হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা টেবিল সম্পর্কে আরও কিছু জানবো। আমরা আজকে এই টেবিলটি করার চেষ্টা করব। তো এইখানে যে দেখতে পাচ্ছ এই টেবিলটি যে এই সেলটি ফাঁকা সেলটি, হ্যাঁ, এটি কিভাবে করে এবং এইখানে এইভাবে কিভাবে করব। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটি রো এর মাঝখানে আবার এই নিচের রোয়ে ২ টি কলাম হয়ে গেছে। এখানে কিন্তু ১ টি কলাম। আমরা আরেকটু সিম্পল ভাবে বুঝি। এইখানে যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ২ টি সেল রয়েছে। অর্থাৎ ২ টি ঘর রয়েছে যে এরকম। এখানে কিন্তু রো স্প্যান নেওয়া হয়েছে। অর্থাৎ ২ টি রোকে ১ টি সেলে রূপান্তর করা হয়েছে, হ্যাঁ? আর এইখানে যে দেখতে পাচ্ছ এভারেজ এইখানেও কিন্তু মূলত কিন্তু এইরকম। কিন্তু এইখানে আমরা এই রো স্প্যান কল স্প্যান নিয়েছি, অর্থাৎ কলামের যে স্প্যান ২ টি কলামকে ১ টি কলামে রূপান্তর করা হয়েছে। ঠিক একইভাবে এই রোটির মতো এই রোটিও কিন্তু এইখানে এই বরাবর রয়েছে। কিন্তু আমরা এখানে ২ টি রো অর্থাৎ এইখানের এই যে রোটিকে একটি ঘরে নিয়ে আসছি এই রোটা বাদ দিয়ে। এ বাদ দিয়ে এই যে এইখানের এটি বাদ দিয়ে আমরা একটি রো করেছি এবং এটাকে একটা কলাম করেছি, আবার এটাকে একটি রো করেছি। তো চলো আমরা এটি করার একটু ট্রাই করি আমরা। তো ১ম এই চলো আমরা আমাদের যে প্রজেক্ট ফাইলটি আছে ওইটি ওপেন করি আগে। তো ওইটি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা ওপেন করি। ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড। আমরা ধরো টেবিল 2 নামে আরেকটি ফাইল নিয়ে নিই। table2.html। ওকে। তো আমরা ওই টেবিল যেহেতু করব তো ১ম এই আমরা টেবিলটা একটি নিয়ে নিই। টেবিল। তারপর আমরা ইমেজটি একটু দেখে নিই। ইমেজটি একপাশে এবং ভিজুয়াল স্টুডিও কোড একসাথে নিয়ে নিই, একপাশে নিয়ে নিই। তো ১ম এই আমরা একটি টেবিল রো নিই। তো ১ম টেবিল রোতে ১ম যে রো এর যে কলামটি রয়েছে সেটি কিন্তু ফাঁকা। তো আমরা একটা টিডি নিব ফাঁকা টিডি। তারপর আরেকটি টিডি নিব টিডি। সেখানে লিখব এভারেজ, এভারেজ। তারপর আমরা আরেকটি টিডি আছে এইখানে টিডি, সেখানে কি রেড আইস, রেড আইস। তো আমরা এটি সেভ করে তারপরে আমরা গো লাইভে গিয়ে আমরা দেখি কিরকম দেখা যাচ্ছে আমাদের এটি। দেখো এখানে কিন্তু বর্ডার ওইগুলো আসে নাই। আমরা কিন্তু এর আগের ভিডিওতেই দেখেছি যে বর্ডারের জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে বর্ডার নিতে হবে। বর্ডার এখানে নিতে হবে ধরো 1, আমরা বর্ডার 1 নিলাম। তারপর আমাদেরকে সেল স্পেসিং নিতে হবে। সেল স্পেসিং ইকুয়াল টু আমরা এখানে 0 দিই। তো আমরা এখন যদি সেভ করে এখন আবার আমরা আউটপুটে যাই, আউটপুটে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসছে। এই যে এখানে একটি কিন্তু খালি আছে, খালিটা কিন্তু একদম ছোট হয়ে আছে। তো আমরা আস্তে, আস্তে করি তাহলেই বুঝতে পারবো। তো আমাদের কিন্তু এখন আরেকটি টেবিল রো নিতে হবে। আরেকটি টিআর নেই, টেবিল রো নেই। তারপর টেবিল রো এর মাঝখানে আমরা কিন্তু এখন অ্যা আচ্ছা আপাতত আমরা উম একটি রো খালি রাখি, অথবা খালি না রাখলেও চলবে। আমরা ধরো একটি ফাঁকা রাখলাম। এটার মতো একটি ফাঁকা রাখলাম। তারপরে কি টিডিতে, তারপর হচ্ছে হাইট, হাইট, তারপরে আরেকটি টিডি নিতে হবে। সেখানে কি উইথ, উইথ, তারপরে কি তারপরে আরেকটি ফাঁকা। তো এইখানে কিন্তু আমার এখন যদি আমি সেভ করে আমি একটু দেখি, দেখো এখানে কিন্তু একটু আ দেখা যাচ্ছে ২ পাশেই খালি আসছে কিন্তু ঐরকম মিনিংফুল কিছু হচ্ছে না। তো আমরা এর পরের লাইনটিও লিখি। এরপরে টিআরটিও আমরা একটু এখান থেকে কপি করে নিই। তারপরে কি আছে এখানে? এখানে আমরা মেইল নেই। মেইলস যা আছে মেইলস, তারপর হাইট কত আছে 1.9,
তারপরে ওয়েট কত আছে? 0.003। তারপরে রেড আইস পার্সেন্টেজ আছে 40%। এখন সেভ করে আমরা যদি এখন আউটপুটটি দেখি, দেখো অনেকটা কিন্তু আসছে, কিন্তু ঐরকমভাবে কিন্তু এখনো আমরা আসলে দেখতে পাইনি। তো আমরা এটাকে ফিক্স করব কিভাবে? হুম, আমরা আসলে এইখানে রেড আইটা কিন্তু এখানে রয়েছে। তার মানে কি? এইখানে আরেকটা কিন্তু আমরা যদি খালি রো নিতাম, হ্যাঁ? খালি আরেকটা আমরা এখানে খালি নেই। এখানে টিডি বসিয়ে সেভ করি। দেখো এখন কিন্তু ঠিক আছে। ওকে, হাইট ওয়েট ২ বার আসছে। তার মানে আমরা মনে হয় একটা কপি বেশি করে ফেলেছিলাম। আমরা একটা কেটে নিই। এখন, এখন দেখো মোটামুটি কিন্তু এইখানে আমরা যদি দেখি মোটামুটি এইখানে অ্যা এই যে এইখানে আমার শুধু এই যে এই লাইনটিকে বাদ দিতে হবে। আর এইখানেও আমার এই লাইনটিকে বাদ দিতে হবে। বাদ দিয়ে এটাকে একটার মধ্যে রাখতে হবে। আবার এই এভারেজের মধ্যেও এই লাইনটিকে বাদ দিতে হবে। তাহলে ২ টা জিনিস আমাদেরকে এখন দেখতে হবে। তো চলো আমরা দেখি আসলে এটা কিভাবে করা যায়। তো সেটা করার জন্য আমরা ১ম এই ২ টা নতুন করে ২ টা এট্রিবিউট এর সম্পর্কে আমরা জেনে নিব। তো নতুন করে ২ টা এট্রিবিউট হচ্ছে, একটা হচ্ছে কল স্প্যান। অর্থাৎ কলাম বরাবর সে স্প্যান করবে, বৃদ্ধি পাবে। হুম? কলাম স্প্যানে হচ্ছে এভারেজ যেটা আছে যে এই, এই জায়গায় যেটা আছে, যদি আমি কল স্পেল ব্যবহার করি তাহলে একটা কলামই ২ টা কলামের জায়গা নিয়ে নিবে। তো চলো এটা কিভাবে করা যায়? আমরা একটু দেখে নিই এখন আবার। তো ১ম এই আমরা এইখানে আমরা এভারেজটা দেখি। আমি এটাকে কেটে দেব। এটাকে ডিলিট করে দেব। দিয়ে এইখানে আমি যে টিডির মধ্যে এখানে একটা এট্রিবিউট আছে কল স্প্যান। কল স্প্যান আমি যদি 1 দেই, দিয়ে সেভ করি, দেখো কল স্প্যান 2 হবে, সরি। 2 দিয়ে সেভ করি, দেখো এখন কিন্তু এই এভারেজটা দেখতে পাচ্ছ যে ২ টার কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। তো একইভাবে আমার কিন্তু এই যে ফাঁকাটা, সেটাতে যদি আমরা রো স্প্যান নিই, হ্যাঁ, রো স্প্যান 2 নিই, তাহলে দেখো এখানে কিন্তু ২ টা ঘর এখানে ফাঁকা আসছে। এখন আমি যেহেতু এইটা দিয়েই ২ টা রো নিয়ে নিয়েছি, হ্যাঁ? তাহলে এইখানে আমার এই খালি রোটি নেওয়ার কোনোই মানে নেই। তো আমি যদি এটাকে কেটে দিয়ে সেভ করি, দেখো এখন আমরা যেরকম খালিটা চাচ্ছিলাম সেরকম। অর্থাৎ তোমাকে হিসাব রাখতে হবে। আমি যেহেতু এইখানে রো স্প্যান 2 দিয়ে দিয়েছি, তো এইখানে আমার একটা রো অবশ্যই কম লিখলেই হবে। তো একই রকমভাবে আমরা যদি এই যে রেড আইটাকে ২ টাতে নিতে চাই, তাহলে কি হবে? দেখো, আমরা এখানে আবার রো স্প্যান নিবো। রো স্প্যান 2 যদি দেই, এখন দিলে কি হবে? দিলে এইখানে এটা ২ টা নিবে ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু এই খালিটাও কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ খালিটাও আউটপুটে দেখা যাবে। তো আমাদের এই খালিটা কিন্তু দরকার নেই। কারণ এইখান থেকেই আমাদের ২ টা, এটা একটা রো দখল করে নিবে আর এইটা আরেকটা রো দখল করে নেবে। তো আমার আরেকটা নতুন করে রো নেওয়ার কোনো দরকার নেই। তো আমি এটি একটু কেটে দিলাম। দেখো এখন কিন্তু এটি ঠিকভাবে দেখাচ্ছে। এখন ধরো আমি আরেকটা এড করে দেই, কোনো প্রবলেম নেই। আমি এখানে আরেকটা নিচে এড করে সেভ করে দেই। হ্যাঁ? দেখো এখন কিন্তু দেখো এটার মতো একদম দেখাচ্ছে এখানে। তো এইখানে দেখতে পাচ্ছ আরো একটা জিনিস আছে। সেটা নিয়ে আমরা একটু দেখে নিই। এইখানে এই যে এইটা কি? হ্যাঁ? তো এইটা হচ্ছে গিয়ে টেবিলের ক্যাপশন। তো টেবিলের ক্যাপশন আসলে কিভাবে দিতে হয়? চলো আমরা এটা দেখে নিই। টেবিলের মধ্যে ক্যাপশন নামে একটি ট্যাগ আছে। সো যদি আমরা ওই ট্যাগের মধ্যে লিখি, "দিস ইজ দ্যা টেবিল।" এখন সেভ করি। সেভ করে দেখাও। এই যে এখানে কিন্তু টেবিলে একটি ক্যাপশন চলে আসছে। তো আমরা এটি দেখলাম। আমরা আজকে আরো একটি টেবিল আসলে দেখব। আরেকটি টেবিলে দিলে হয়তো তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে। তো আমরা আরেকটি টেবিল দেখি। আমরা এখন এই টেবিলটি করার চেষ্টা করি। সো এই টেবিলটি করতে গেলে আমাদেরকে আসলে কি করতে হবে? দেখো আমি আরেকটু বুঝাই এখানে। ধরো আমাদের এখানে রোল লাগবে কয়টি? ১, ২, ৩, ৪, ৫, ৬ টি রো লাগবে এইখানে।
সরি ৬ টি কলাম লাগবে এখানে। হ্যাঁ? তো ১ম এই আমরা একটি কাজ করি। আমরা আরো একটি ফাইল নিয়ে এলি টেবিল 3 নামে। টেবিল3.html এইখানে আগের কোডগুলা আমি এখানে দিয়ে দিলাম। এখানে থেকে ক্যাপশনটা বাদ দিয়ে দিলাম। ক্যাপশন বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে টিআর একটা থাকলো বাকি। ১ম এ আমরা একটা রো নিবো। এখানে দেখো রোর মধ্যে ১ম এই আমরা ধরো আমরা নেব হচ্ছে কলাম স্প্যান নিবো, হ্যাঁ? তো ১ম এ কি টাইম টেবিল নিবো। তো আমরা এখানে লিখবো টাইম টেবিল। টাইম টেবিল লিখে সেভ করি। এইখানে আমার কল স্প্যান কয়টা হবে? কল স্প্যান হবে আমি জয়টা কলামকে আমি স্প্যান করতে চাই। অর্থাৎ জয়টা কলাম জুড়ে আমি জায়গা নিতে চাই, ঠিক ততগুলোই কলাম হবে। তো আমার এইখানে হিসাব করতে হবে দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। তাইলে এখানে আমি কল স্প্যান ৬ দিব। ৬ দিয়ে সেভ করব। তারপরে আমরা আরেকটা টিয়ার নেই। নিয়ে তারপরে কি আছে? তারপরে আমরা আমাদেরকে যে এই আওয়ার্স যে আ যে কলামটা রয়েছে এখানে, এই আওয়ার্স কলামটা আমরা নেই। টিডি নিয়ে আওয়ার্স। এখানে কিন্তু আমি টিএচ ব্যবহার করছি না। আমরা চাইলে কিন্তু টিএচও ব্যবহার করতে পারি এখানে। ধরো আমরা করেই ফেলি এখানে টিএচ, হ্যাঁ? এখানে টিএচ নিলাম, এইখানেও টিএচ নিলাম, নিয়ে সেভ করলাম। তাহলে কিন্তু এই যে এটা কিন্তু এই যে দেখো বোল্ড করে এগুলো কিন্তু টেবিল হেডিং। আচ্ছা। এখন আমার যে এই যে আমি কলামটি নিলাম, এই কলামটির স্প্যান কতগুলা? ওইটা আমরা একটু দেখি। দেখো এইখানে স্প্যান হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে কিন্তু ৬ টা স্প্যান আছে। তো আমরা এখানে রো স্প্যান নিয়ে নিই। রো স্প্যান নিয়ে নিলাম 6, নিয়ে সেভ করলাম। তারপরে আমরা এখন এই যে এখানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে এগুলা নেই। তো আমরা টিএচ নেই এখানে। যেহেতু এগুলো বোল্ড করা বোঝা যাচ্ছে যে এগুলো টেবিল হেডিং। তো আমরা টিএচ নিলাম। নিয়ে এখানে ১ম এ দিলাম উম মানডে। আমি কতগুলো কপি করে নিই এখানে। কয়টা নিতে হবে? ১, ২, ৩, ৪। হ্যাঁ? মানডের পরে কি? টুইসডে, টুইস তারপরে ওয়েডনেসডে আমরা এগুলো নিয়ে নিই। নিয়ে সেভ করে এখন আমরা আসলে টেবিলটি দেখি আসলে কিরকম দেখা যায়। তো আমরা লাইভ সার্ভারে ওপেন করে দেখি আবার। দেখো মোটামুটি হ্যাঁ, মোটামুটি কিন্তু ওইটার সাথে মিলতেছে। আমরা পুরোপুরি এখনো হয়নি। আমরা পুরোপুরি ওইটার করার চেষ্টা এইখানে আওয়ার্স এর ওইগুলো দেখা যাচ্ছে না। কারণ আমরা যত টেবিল রো এড করতে থাকবো তখন কিন্তু এগুলা বোঝা যাবে। তো চলো আমরা ১ম এই আরেকটি রো নিই, আরেকটি রো নিই। এইখানে আমরা যেহেতু ১ম রোটি কিন্তু ১ম কলামটি কিন্তু আওয়ার্স দিয়ে সবগুলো নিয়ে নিয়েছি। তো ১ম টা ফাঁকা থাকবে। এখানে আমরা কিছু লিখব না। আমাদের দিতেও হবে না। টিবিল ডাটাও কিন্তু দিতে হবে না। এইগুলা কিন্তু অটোমেটিক্যালি সে ফিল করে নিবে। তো আমরা এখানে টিডি নিলাম। টিডি নিয়ে সায়েন্স নিলাম। তারপরে নিলাম ম্যাথ, ম্যাথ তারপরে কি নিব? এটা কি কপি করে দিয়ে দিই নিচে। কপি করে দিলাম। আরেকটা নিতে হবে না? আরেকটা নিলাম টিডি, টিডি আর্টস। এখন আমি সেভ করে দেখি তো কি অবস্থা হয় আমার এই ফাইলে। দেখো অনেকটাই কিন্তু এটার মতো এখন আমরা বাকিগুলা এড করি। বাকি আরেকটা এড করি আমি। আ আমরা সবগুলাই করি। তারপরে আমরা এটা কাস্টমাইজ করে নিব। তো সবগুলা করতে হলে আমার আরেক কয়টা আমি এগুলা কপি করে নিই। ১, ২, ৩, ৪। হ্যাঁ, এখন আমরা সেভ করে একটু দেখি কি অবস্থা হয়। তো
দেখো অনেকটাই কিন্তু হয়েছে। এখন আমাদেরকে এইখানে শুধু লাঞ্চ নিতে হবে আর এইখানে প্রজেক্ট নিতে হবে। তো ওইটা আমি কিভাবে করব দেখো। তো আমরা এই লাইনে আমরা কিন্তু দেখা যাচ্ছে লাঞ্চ নিব। হুম? তারপরে এইখানে আমরা এই ৪ টা মিলিয়ে একটা প্রজেক্ট নিব। সেটা কিভাবে নিব দেখো। এখন সেটা করার জন্য আমাদেরকে ১ম এই যা করতে হবে, ১ম এই আমরা লাঞ্চের জায়গায় লাঞ্চ নিয়ে নিই। ধরো অ ১ নাম্বার, ২ নাম্বার এইখানে কিন্তু লাঞ্চ। তো আমরা একটা টিডি নিব শুধু এইখানে। একটা টিডি নিব। টিডি নিয়ে এইখানে আমরা আ সরি এইখানে আমরা সায়েন্সের জায়গাতে একটু ওই ডাটাটা নিয়ে নিই, লাঞ্চ নিয়ে নিই। LUNCH নিয়ে সেভ করি। করার পর দেখো আমাকে কিন্তু কিরকম দেখায়। দেখো সেভ করার পর আমাকে কিন্তু ওই বাকি রো গুলা কিন্তু আ দেখাচ্ছে না। বাকি কলামগুলা দেখাচ্ছে না। সেখানে আমি এখন কি করব? এখন কিন্তু আমরা এখানে কলাম স্প্যান দিব এখানে। কল স্প্যান দিয়ে এখানে আমার কতগুলো স্প্যান দিতে হবে? ১, ২, ৩, ৪ টা। তো আমি যদি এখানে 4 দিয়ে সেভ করি, ও সরি ৫ টা দিতে হবে আমাকে, হ্যাঁ? ৫ টা দিতে হবে। ৫ টা দিয়ে সেভ করি দেখো এটা কিন্তু এইখানে আছে। আচ্ছা এটাকে আমরা টেবিল হেডিং এর মধ্যেও নিয়ে নিতে পারি। নিয়ে নিই সমস্যা কি? তো আমরা সেভ করে নিই দেখো এখন কিন্তু টেবিল হেডিং নিয়ে এখানে লাঞ্চ হয়েছে। আচ্ছা এখন আমরা ধরো আমাদেরকে কিন্তু এখন এই যে এই ৪ টাকে, হ্যাঁ? এই ৪ টাকে শুধু একটা ঘরে রূপান্তর করে এখানে প্রজেক্ট হবে। তো আমরা লাস্টের লাইনে চলে যাই। আ লাস্টের লাইনে চলে যাই। আমরা কি একটা বেশি নিয়ে নিয়েছি নাকি ছবি থেকে? হ্যাঁ, আমরা একটা বেশি নিয়েছি। আচ্ছা সমস্যা নেই। আমরা একটা কেটে দেই। কেটে দিয়ে আমরা হুবহুই করার চেষ্টা করি। তো আমরা এখন আমার এই ৪ টা নিয়ে একটা করা দরকার। তো ১ম এই আমরা তাহলে কোন লাইনে গিয়ে করব? আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেখান থেকে স্পেন করব ১ম যে আমাদের যে রোটা হবে ১ম রোতে যেতে হবে। তো আমরা এই রোতে না, এর আগের রোতে এইখানে আর্টস এবং ম্যাথের জায়গায় ২ টাকে আমরা কেটে দিব। কারণ এই ২ টাও কিন্তু ফিল হবে। এই যে এইটা, এটাও কিন্তু ফিল হবে এবং নিচের গুলাকেও সে স্প্যান করে নিয়ে নিবে। তো আমরা এখানে নিয়ে ২ টা বাদ দিয়ে দিই। ২ টা বলতে আমরা এখানে এই ২ টা বাদ দিয়ে দিই। নিচে থেকেও আমরা ২ টা কলাম বাদ দিয়ে দিই। এখানে আমরা একটা টিডি নেই। টিডি নিয়ে তারপরে এখানে লিখব প্রজেক্টস নিয়ে সেভ দিব। দিলে দেখো অনেকটা কিন্তু এই যে এইরকম দেখা যাচ্ছে, হ্যাঁ? এরকম দেখা যাচ্ছে। তো আমরা এটাকে কিভাবে ফিক্স করব? সেটার জন্য আমাকে ১ম এই নিব এইখানে কিন্তু কল স্প্যান এবং রো স্প্যান দুটোই নিতে হবে। কারণ হচ্ছে আমাকে এদিকেও যেতে হবে আবার এদিকেও আসতে হবে। নিচের দিকেও আসতে হবে। তো আমরা যদি এইখানে ১ম এ কল স্প্যান নিয়ে নিই 2 দেখো গেল ওইদিকে। এখন আবার রো স্প্যান নিতে হবে। রো স্প্যান যদি আবার 2 নেই, দেখো সেভ করি। দেখো একদম কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম সেরকমটাই কিন্তু এখানে এসে পড়েছে। তো মোটামুটি আমরা টেবিল সম্পর্কে ভালোই একটা আইডিয়া নিলাম। আমার মনে হয় না যে টেবিল সম্পর্কে তোমাদের আরো কোনো মিসকনসেপশন থাকতে পারে অথবা কোনো প্রবলেম থাকবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এই নিয়ে আরো ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।